ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের 182তম ব্যাচের মেইন ক্লাস। আজকের থেকে আমাদের মেইন ক্লাস শুরু। ইনশাল্লাহ আমরা এই জার্নিটা একদম পারফেক্টলি শেষ করব। তবে এই জন্য আপনাদেরকে অবশ্যই কানে থাকতে হবে। প্রত্যেকটা ক্লাস গুরুত্ব সহকারে করতে হবে, একটা ক্লাসও মিস করা যাবে না। কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে একটা ক্লাসের পরে আরেকটা ক্লাসের কী আছে, মিল আছে। তো আপনি একটা ক্লাস যদি কোনো কারণে মিস করে ফেলেন, তাহলে পরবর্তী ক্লাসটা আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে এটা অলসতা চলে আসতে পারে। এই জন্য না পারলেও ক্লাস কন্টিনিউ করা, এটা হচ্ছে একটা একটা মানুষের সবচেয়ে ভালো গুণ, যে আমি কম বুঝি তারপর আমি ক্লাস করব। আর যে বুঝে তার তো কোনো কথাই নেই, ঠিক আছে? আর না বুঝার মতো এখানে কিছু নাই। এই আমি যা শিখাবো, আমি এতটুকু বলে দিচ্ছি, আমি যা শিখাবো এগুলো ক্লাস ফাইভের লেখাপড়া। আমি আপনাদেরকে একেবারে অনার্স মাস্টার্সের লেখাপড়া ওই লেভেলে নিব না। আমি আপনাদেরকে এমনভাবে শিখাবো যেটা ক্লাস ফাইভের স্টুডেন্টকে যেভাবে বুঝাইলে সহজে বোঝা যায়, ঠিক সেই স্ট্র্যাটেজিতে আমি শিখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এত সহজ জিনিস যদি বুঝতে বলেন যে পারি না, তো আর কিছু বলার নেই আর, ঠিক আছে? এরপরে যদি বলেন যে কি আমি পারি না, তাহলে আমি বলবো আপনি ঠিক আছে, সাইলেন্ট হয়ে যান, সমস্যা নাই, ঠিক আছে? কারণ আমিও চাই এমন কাউকে নিতে, যে যাকে দিয়ে আমাদেরও কোম্পানির লাভ হবে এবং আপনারও লাভ হবে, ঠিক আছে? তো ড্রপশিপিং মডেলটা আমরা আবার একটু রিপিট করব। ড্রপশিপিং মডেলটা, যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদের কন্টিনিউয়াস কাজ চলবে। ড্রপশিপিং বিজনেস, ওকে। সো ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে যে আমরা আপনাকে প্রোডাক্ট দিব, আমরা আপনাকে প্রোডাক্ট ট্রেনিং সাপোর্ট গাইডেন্স যা যা আছে এই সব কিছু আমরা আপনাকে দিব, ওকে। তো এর জন্য আপনাকে কী করণীয়, আপনার করণীয় হচ্ছে আপনার একটা স্টোর অনলাইন অনলাইন ওয়েবসাইট থাকতে হবে। আপনার একটা ওয়েবসাইট থাকবে। ধরুন আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্রপশিপিং ওয়েবসাইট। তো অনলাইনে এটা আমরা ফিজিক্যালি যদি বোঝানো যায়, ফিজিক্যালিভাবে সেটা হচ্ছে দোকান। ফিজিক্যালি যেমন দোকান থাকে, অনলাইনেও দোকান থাকতে হয়। এটা হচ্ছে ওয়েবসাইটটাকে আমরা দোকান হিসেবে বলতে পারি আপাতত বোঝার জন্য। তাহলে আপনার এরকম একটা ওয়েবসাইট থাকতে হবে। তাহলে এই ওয়েবসাইটের সাথে, আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট কী হবে, ওয়েবসাইটের সাথে কী হবে, এপিআই ইন্টিগ্রেশন হবে, এপিআই ইন্টিগ্রেশন করে দিব। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট ড্রপলো ড্রপলো ওয়েবসাইটের সাথে কী হবে, ড্রপশিপিং ড্রপশিপার ওয়েবসাইট। আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা ড্রপশিপার। হ্যাঁ, তাহলে আমাদের ওয়েবসাইট হচ্ছে ড্রপলো, যেটা এটা। এই ওয়েবসাইটের সাথে যখন আপনাদের ওয়েবসাইটকে আমি কী করে দিব, এপিআই ইন্টিগ্রেট করে দিব আমরা, তখন কি হয়ে যাবে, বা আপনারা এপিআই ইন্টিগ্রেট করে নিলেন, তখন কি হয়ে যাবে, তখন আমাদের সবগুলো প্রোডাক্ট, অল প্রোডাক্ট শো ইউ ওয়েবসাইট ব্যাকএন্ড প্যানেল। ব্যাপারটা বুঝছেন? মানে সব প্রোডাক্ট, আমাদের এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেলে অটো চলে যাবে। তাহলে আপনাকে আমাদের থেকে মানে কোনো অনুমতি নিয়ে নিতে হলো না, অটোমেটিক এপিআই থ্রুতে অটোমেটিক সব প্রোডাক্ট চলে যাবে। সব প্রোডাক্ট যখন আপনার ওয়েবসাইটে চলে যাবে, আপনি কী করবেন, এবার সাজাই নেবেন। অর্থাৎ আপনাকে যখন আপনার দোকানে যখন মাল আমরা পাঠাই দিলাম, এবার আপনি কী করলেন, এবার আপনি এই প্রোডাক্টগুলো দোকান সাজাই নেবেন। এটাই আপনার কাজ। যেমন পরামর্শ, দোকানে যেভাবে ফিজিক্যালি মানুষ দোকানে যেভাবে সাজায়, তো এইটা হচ্ছে অনলাইন দোকান। এখানে অনলাইন দোকানে যেভাবে সাজায়, এইবার এই যে প্রোডাক্টগুলো এবার সাজানো আছে, এইভাবে সাজাবেন। কীভাবে সাজাবেন সেগুলো কিন্তু এই কোর্সে থাকবে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ দেখাই দিব কীভাবে আপনারা সাজাবেন। সাজানোর পরে আবার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে দুইটা, আপনার ওয়েবসাইট রেডি, মানে দোকান রেডি, প্রোডাক্টও রেডি। প্রথম কাজ হচ্ছে এইটাই, আমরা আগেই বলছি এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হবে। আমাদেরকে একটা ব্যবসা করতে হলে আগে ব্যবসা করার জন্য যা যা করণীয় সেই পরিবেশ তৈরি করতে হবে। তাহলে আমাদের অনলাইনে ব্যবসা করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ফেসবুক পেজ, আরটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, অ্যান্ড প্রোডাক্ট। এই আমাদের ফেসবুক পেজ আমরা তো এখনও করি না, করবো। ফেসবুক পেজ করব, ওয়েবসাইট করব, প্রোডাক্ট সাজাবো, প্রোডাক্ট দিয়ে ওয়েবসাইট সাজাবো, ওকে, কাজ শেষ। এবার কি, ব্যবসা করার জন্য আমাদের দোকান রেডি, প্রোডাক্টও রেডি, এবার হচ্ছে মার্কেটিং। এবার হচ্ছে মার্কেটিং করব। মার্কেটিং করার ফলে কী হবে, কাস্টমাররা কী করবে, অর্ডার করবে। কাস্টমার অর্ডার করবে, কাস্টমাররা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইট কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে যাবে, ওকে। মার্কেটিং করলে কাস্টমার পাবো, কাস্টমাররা কী করবে, ওয়েবসাইট ভিজিট করবে, এরপর ওয়েবসাইট ভিজিট করবে, কী করবে, অর্ডার করবে। সবাই হয়তো করবে না, যাদের পছন্দ হবে তারা অর্ডার করবে। অর্ডার করার ফলে আপনি কী করবেন, কাস্টমারের সাথে কনফার্ম করে কথা, মানে তাকে 1 মিনিট ফোন দিতে হবে যে ভাই আপনি আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা অর্ডার করেছেন, আপনি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন কি না, যদি কনফার্ম করেন তাহলে আমরা পাঠিয়ে দিব। তো উনি যখন এই কথা বলবে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দেওয়ার পরে আপনার কাছে ট্রান্সফার করে ফেলা, ট্রান্সফার,
অর্ডারটা ট্রান্সফার টু ডপলো, শেষ। ওকে, ট্রান্সফার টু ডপলো, এইটা আপনি কাস্টমারের কাছে এই যে ট্রান্সফার কীভাবে করুন, জাস্ট অর্ডারে গিয়ে একটা ক্লিক করলে অর্ডারটা আমাদের কাছে চলে আসবে অটো, আমাদের আপনার ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে অর্ডার চলে আসবে, ঠিক আছে। তো এখানে ট্রান্সফার করার ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা, আপনি কাস্টমার থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নিতে পারবেন এবং সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, ডেলিভারি চার্জটা। কারণ আমরা যখন এই প্রোডাক্টটা আপনি যখন আমাদের কাছে পাঠাবেন, আমরা পাঠিয়ে দিব কার কাছে, আমরা পাঠিয়ে দিব স্টেট পাসটার কাছে। স্টেট পাস তখন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, ঠিক আছে। আচ্ছা, স্টেট পাস যখন অ্যাকাউন্টের টাকাটা কেটে নিবে, তখন প্রোডাক্টটা চলে গেল, চলে যাওয়ার পরে প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পর কাস্টমার যখন প্রোডাক্টটা, অর্থাৎ কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে, রিসিভ করার সময় সে প্রোডাক্টের দাম প্লাস ডেলিভারি চার্জটা কিন্তু দিয়ে দিবে। আপনি যেটা বলবেন সেটা সে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে আমরা কী করবো, আবার আপনাকে ডেলিভারি চার্জটা ব্যাক দিয়ে দিব। অর্থাৎ প্রত্যেক ডেলিভারি চার্জ আপনি যেভাবে কাস্টমারকে দিবেন, আমরা সেটা আবার আপনাকে রিফান্ড করে দিব, ঠিক আছে। কারণ ডেলিভারি চার্জটা কাস্টমারের সাথে আপনার ডিল, আপনি যদি কাস্টমার থেকে ডেলিভারি চার্জ যা দিবেন, আমরাও কাস্টমার কিন্তু ওইটাই আমাদের কাছে আবার ব্যাক আমাদের কাছে দিবে। তো যাই হোক, ওটা একটা ছোটোখাটো ইস্যু। আপনি চাইলে ফ্রিও দিতে পারেন ডেলিভারি চার্জ, এতে আমাদের কোনো আপত্তি নাই। অনেকে বিক্রি বাড়ার জন্য ডেলিভারি চার্জ ফ্রিও করে দেয়, তো এটা এটা একটা অফার হতে পারে, সমস্যা নেই। তাহলে এই কাজ শেষ, ডেলিভারি হওয়ার পরে আমরা কী করবো, তাহলে আমরা কী করবো, এবার আমাদের কাজ, এবার আপনার কাজ শেষ, আপনার কাজ ডান। আপনি এখানে পর্যন্ত ট্রান্সফার করার পর আপনার কোনো কাজ নাই। এরপরে কাজ কি, আমরা এবার কী করবো, প্যাকেজিং করবো, আপনার নামে প্যাকেজিং করব। প্যাকেজিং করে সরি, প্রথম হচ্ছে ইনভয়েস করব আপনার নামে ইনভয়েস হবে, আমাদের নামে না। প্রত্যেকের অর্ডার প্রত্যেকের নামে ইনভয়েস হবে, এটা অটো সিস্টেম সফটওয়্যার। আমরা কি এমনকি মনে হবে যে আপনার নাম আসলে আপনার নাম টাইপ করে এন্ট্রি করে, এমন সিস্টেম না, আমাদের সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা, সব কিছু অটো। প্রোডাক্ট যাবে অটো, অর্ডার আসবে অটো, ইনভয়েস হবে অটো, এবারে ইনভয়েস থেকে ডেলিভারিতে চলে যাবে, ডেলিভারি হওয়ার পরে পেমেন্ট ঢুকবে অটো, সব কিছু অটো। শুধু পেমেন্টটা আমরা পাঠাবো ম্যানুয়ালি, কারণ ম্যানুয়ালি পাঠাবো এই জন্য, আপনারা অনেকে ব্যাংকে দেন, অনেকে বিকাশ দেন, অনেকে ব্যাংকে, অনেকে বিকাশে, বিভিন্নভাবে, এই জন্য আমরা এগুলো চেক করেই পাঠাই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনভয়েসের পরে প্যাকেজিংটা, আমাদের ইনভয়েসের পরে ওইটা ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে প্যাকেজিংয়ে যাবে, প্যাকেজিং থেকে এটা ডেলিভারিতে যাবে, ডেলিভারি হওয়ার পরে পেমেন্ট পাবো। পেমেন্টটা কী হবে, প্রফিট শেয়ার। অর্থাৎ আমরা যখন পেমেন্টটা চলে আসবে, প্রোডাক্টটা কাস্টমার যখন ডেলিভারি রিসিভ করে পেমেন্ট দিয়ে দিবে, তখন পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, যেটা গত ক্লাসে দেখেছি, আবার দেখাবো। এরপরে প্রফিটটা আমরা শেয়ার করবো, অর্থাৎ আমরা আমাদের হোলসেল প্রাইসটা রেখে দিব। সাপোজ ধরেন এই প্রোডাক্টের হোলসেল প্রাইস ধরেন 500 টাকা, আপনি বিক্রি করছেন 1000 টাকা, তাহলে আমরা 500 টাকা রেখে দিব, আপনাকে 1000 টাকা বা বাকি 500 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব, এভাবে আর কি, ঠিক আছে। তো এভাবে প্রত্যেক প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, সবগুলো প্রোডাক্টের প্রফিট একরকম না। এটা হোলসেল হচ্ছে 1400 টাকা, বিক্রি হচ্ছে 2190 টাকা বা 800 টাকার মতো প্রফিট আছে এটা। প্রোডাক্ট, আরে বাচ্চাদের প্রোডাক্ট বয়স অনুপাতে, বাচ্চাদের প্রোডাক্টগুলো বয়স অনুপাতে, এখানে কিন্তু এই যে বয়স অনুপাতের দাম, ঠিক আছে। হোলসেলটাও বয়স অনুপাত, হ্যাঁ, এটা হোলসেল হচ্ছে 340 টাকা থেকে শুরু, এটার হোলসেল প্রাইস 340 টাকা থেকে শুরু করে এটা 700 টাকা পর্যন্ত, একদম 12 বছর পর্যন্ত 700 টাকা, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টে 400, 500, 600 এভাবেই বেসিক্যালি এভাবে কমনলি লাভ করা যায়। এরপরে কিছু প্রোডাক্ট আছে 700, 800 টাকা লাভ করা যায়, কোনো প্রোডাক্টে 1000 টাকাও লাভ করা যায়। এটা প্রোডাক্ট ওয়াইজ, সব প্রোডাক্টে সেম হবে না, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো, এগুলো আমার নিজস্ব উৎপাদন, আমাদের ক্লোথিং আমাদের নিজস্ব উৎপাদন, 70% নিজস্ব উৎপাদন। এই জন্য এই প্রোডাক্টগুলো ইউনিক, এগুলো আপনি কিন্তু আউটডোর অন্য জায়গায় পাবেন, আমাদের ড্রপশিপার ছাড়া আপনি অন্য জায়গায় এই প্রোডাক্টগুলো পাবেন না, ঠিক আছে, না পাওয়ার সম্ভাবনা একেবারে রেয়ার। তো এই জন্য ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই বোরকাগুলো হচ্ছে মোত্তাকিস হচ্ছে প্রিমিয়াম বোরকা, এগুলো হোলসেল হচ্ছে 1800 টাকা, বিক্রি হচ্ছে 3200, 1400 টাকা প্রফিট এটাতে, এবার 1400 টাকা প্রফিট এটাতে। এরপরে আরও প্রোডাক্ট আছে, এখানে হেডফোন আছে, 200 ঘন্টার হেডফোন, এটা কিনা সম্ভবত 400 টাকার মতো কিনা, এই হেডফোনটা 900 টাকা বিক্রি। হেডফোন 200 ঘন্টা ব্যাকআপ থাকে এটা, ঠিক আছে, 200 ঘন্টার মতো চার্জ থাকে। আচ্ছা, তো এই এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রফিট শেয়ার হবে, প্রফিট শেয়ার পরে ডান। তাহলে আপনাদের অর্ডারগুলো, আপনাদের যে আপনারা যে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, অর্ডার নিয়ে আসতেছেন, এখানে একটা বলে রাখি, আপনারা প্রথমে আপনাদের সাথে যে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টটা আমি অনলাইনে দিয়ে দিব। এগ্রিমেন্টটা হচ্ছে ব্যবসার একটা নীতি থাকতে হবে, তাই না, ব্যবসার একটা নীতি থাকতে হবে।
আসলে আমরা কোন প্রসিডিউরে আপনারা আমার সাথে ব্যবসা করতেছেন, আমাদের সাথে করবেন। তো এটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং বিজনেস এগ্রিমেন্ট। তো এখানে আমরা হচ্ছে প্রথম পক্ষ, আপনার হচ্ছে দ্বিতীয় পক্ষ। এগুলো জানা ভালো, এই জন্য আগেই বলে দিচ্ছি। এখানে কোনো নিয়ম আপনার বিরুদ্ধেও নাই, আমাদের বিরুদ্ধেও নাই। মানে আপনার জন্য যেটা সঠিক, মানে সেটা আমরা দিয়েছি, আমাদের জন্য যেটা সঠিক সেটা আমরা দিয়েছি। ওকে, তো এখানে এটা আপনারা পড়ে নেবেন আর কি, পুরোটা আমি দিয়ে দিব, পরে গ্রুপে দিয়ে দিব প্রয়োজনে। এটা আপনারা পড়ে নেবেন এবং ডাউনলোড করে রাখতে পারেন। তো এখানে কমিশন কীভাবে পাবেন, প্রতিটি বিক্রিত পণ্যের নির্ধারিত পাইকারি দাম বাদ দিয়ে যে অবশিষ্ট টাকা থাকবে দ্বিতীয় পক্ষ মুনাফা হিসাবে, দ্বিতীয় পক্ষ মুনাফা হিসাবে, অর্থাৎ আমরা যে দাম দিব এর উপরে যাই বিক্রি করবেন তাই আপনার মুনাফা। ঠিক আছে, বিক্রয়ের পর পরে দ্বিতীয় পক্ষ আপনি যখন মানে অর্ডারটা কমপ্লিট হলে আপনি যখন তখন টাকাটা উইথড্র করে নিতে পারবেন, যখন মন চায় আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। এখানে 7 দিনেই আপনি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, করতে পারবে। এরপরে শর্তাবলী কিছু হচ্ছে, প্রতারণা, মিথ্যা প্রতারণা এগুলো করা যাবে না, কেউ মানে কেউ কারোর সাথে ধোকা দেওয়া যাবে না, হালাল পণ্য বৈধ পণ্য বিক্রি করতে হবে ইত্যাদি। এগুলো মানে যেটা আগেই বলছি, কোনো মানে অযুক্তি কোনো রুলস এখানে দেওয়া হয়নি যেটা আপনার জন্য ক্ষতি হবে, আমার জন্য ক্ষতি হবে, আমার কোনো। আর ড্রপ শিপিং মেথড নিয়ে অনেকের অনেক মশালা বা অনেক কিছু থাকে যে অ্যাকচুয়ালি পণ্যের মালিক না হলে তো পণ্য বিক্রি করা জায়েজ না। ইটস ট্রু, এটা ট্রু। এই পণ্যের বিক্রি মালিক না হলে পণ্য বিক্রি করা জায়েজ নাই। তো আমরা কি করতেছি, আমরা আপনাকে পণ্যের মালিক বানিয়ে দিচ্ছি। অর্থাৎ কীভাবে, আমাদের এগ্রিমেন্টটা হচ্ছে এমন যে আপনি একজন প্রতিনিধি, আমাদের এজেন্ট বা প্রতিনিধি, এটাকে বলা হয় ড্রপ শিপার বা ড্রপ শিপিং, যাই হোক। তো আপনার সাথে আমার এগ্রিমেন্টটা হচ্ছে এটাই যে আপনাকে আমরা প্রতিনিধি বানিয়ে দিলাম, আপনি আমাদের পুরো প্রোডাক্টের অ্যাক্সেস পেয়ে গেলেন এবং প্রোডাক্টগুলো বিক্রি করা মানে মার্কেটিং করে অর্ডার নেবেন। আপনার প্রথম কাজ হচ্ছে মার্কেটিং করে অর্ডার নেওয়া। অনলাইনে বিক্রি এবং অর্ডার দুইটা জিনিস কিন্তু এক না, অনেকেই তো এগুলো বুঝে না আসলে। অনলাইন সেক্টরে মাসালা দেওয়ার ক্ষেত্রে অনলাইন এক্সপার্ট না হলে সে আসলে এগুলো বুঝবে না। ফেসবুক অ্যাডসেন্সকে হালাল না হারাম, অনেকেই সবাই তো বলবে এটা হারাম। গুগল অ্যাডসেন্সকে হালাল না হারাম, সবাই বলবে এটা হারাম, কিন্তু আসলে হালাল প্রক্রিয়া আছে। মানে ব্যাপারটা হচ্ছে নলেজ কম থাকার কারণে হালামটা জানছে কিন্তু হালালটা কিন্তু জানে নাই। প্রত্যেকটা বেশিরভাগ কাজেরই কিন্তু হালাল হারাম দুইটাই আছে, কিন্তু কিন্তু কেন জানেন, ওই যে অনলাইন সম্পর্কে ধারণা নাই, কথা বোঝেন নাই। সব কিছু হারাম হারাম করে তো মানুষ মানুষ করবেটা কি তখন, কথা বোঝেন না। ব্যাংকের থেকে তো লোন নেওয়া হারাম, মানে আমাদের সুদ ভিত্তিক না হারাম, কিন্তু ব্যাংক যদি আপনাকে সুদ ছাড়া লোন দেয় তো এটা হালাল হবে, তাই না? এটা কি আর গুণ হবে? তো এখন ওইটা ব্যাখ্যা করতে হবে। যদি আমরা যদি নেগেটিভ কোনো অ্যাড, অর্থাৎ ফেসবুক বা গুগল বা ইত্যাদির মাধ্যমে যদি আমরা হারাম কোনো অ্যাড না আসে, তাহলে তো আমাদের ফেসবুক অ্যাডের মাধ্যমে যে ইনকামটা এটা বৈধই হইতো, এটা বৈধ হবে। কিন্তু যখন দেখা যাচ্ছে হারাম জিনিস আসতেছে তখনই কিন্তু এটা অবৈধ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তো ড্রপ শিপিংয়ে আমি আপনাকে কী করতেছি, আপনাকে আমরা প্রোডাক্টের মালিক বানা দিচ্ছি। আমরা যখন প্রোডাক্টটা পাঠাচ্ছি তখন আপনার পক্ষ থেকে পাঠাচ্ছি, আমাদের এখানে এগ্রিমেন্ট হচ্ছে আপনাকে তখন আর মালিক বানিয়ে পাঠাচ্ছি। মালিক বানিয়ে পাঠানোর পরে কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করলো তো হয়ে গেলো, আমরা আবার বাকিতে প্রোডাক্টটা দিচ্ছি, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আপনাকে মালিক বানাচ্ছি এবং আপনার থেকে টাকা নিচ্ছি না, আপনাকে বাকিতে দিচ্ছি। বাকিতে দেওয়ার পরে প্রোডাক্টটা বিক্রি, কাস্টমার যখন রিসিভ করে ফেললো তখন আমরা টাকা পেলাম, আমরা টাকা পাওয়ার পরে আমরা আমাদেরটা দেখে আপনাকে দিয়ে দিলাম। আর যদি কোনো কারণে কাস্টমার টাকা প্রোডাক্টটা নিয়ে না নেয়, তাহলে আমরা আপনার বাকি মাল ফেরত নিয়ে নিচ্ছি, তা আপনার কোনো ফাইন বা জরিমানা কিছুই দিতে হবে না। তো এটা এত সহজ সিস্টেম করার কারণে জিনিসটা কি লিগেল হয়ে গেল, নাহলে কিন্তু ড্রপ শিপিং অবৈধ। ড্রপ শিপিং বাস্তবিকভাবে ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং কিন্তু লিগেল নয়, ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং সমস্যা আছে। আমাদের এখানে সমস্যা মানে বৈধ হওয়ার ভিতরে আরেকটা কারণ হচ্ছে যে আমরা প্রোডাক্টের দাম আগে নিচ্ছি না, অর্থাৎ ইন্টারন্যাশনালি কিন্তু ড্রপ শিপিংয়ে প্রোডাক্টের দাম আগে দিতে হয়। প্রোডাক্টের দাম আগে, প্রোডাক্টটা কি নকল না ভালো না খারাপ কাস্টমার কিছুই দেখলো না, কাস্টমার টাকা দিয়ে ফেললো, আপনি কাস্টমারদের টাকা নিয়ে ফেললেন। এখন আপনি যদি আমের জায়গায় জাম পাঠাই দেন তাহলে কী হবে, কাস্টমার প্রতারিত হলো না? অর্থাৎ আমাদের এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। এখানে বৈধ অবৈধ হওয়ার বিষয়টা তো এখানে আসে যে কাস্টমার যদি প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগই থাকবে না, সে কাজটাই বৈধ বলে গণ্য করা যাবে। কিন্তু যে কাজটাতে প্রতারিত হওয়ার সুযোগ আছে সেটা কোনোদিনও বৈধ হবে না। ঠিক আছে, তো ইন্টারন্যাশনালি প্রতারণা করার সুযোগ আছে, কারণ সেখানে কাস্টমার প্রোডাক্ট দেখে নাই, প্রোডাক্ট না দেখে সে কিনে টাকা দিয়ে ফেলছে। তো এতে করে কি হলো, এতে করে কাস্টমার সাথে মানে 2 নম্বরে করার সুযোগ থাকে। তো আমাদের এখানে সেটা হচ্ছে না, কারণ কাস্টমার কাছে প্রোডাক্ট যাবে, কাস্টমার প্রোডাক্ট দেখবে, হাতে নিয়ে দেখবে, ভালো লাগলে প্রোডাক্ট রাখবে, না লাগলে ফেরত দিয়ে দিবে। অর্থাৎ আমরা একটা প্রক্রিয়া বলতে পারি, যেমন ধরেন দোকানদার আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আসলো, আমরা দোকানদারকে ফোন দিলাম, ভাই আমাকে এই প্রোডাক্টটা নিয়ে আসেন, আমি নিব, যদি আমার পছন্দ হয় আমি নিব। তো ঠিক আমরা অনেকেই যখন দোকানে তার বাড়িতে গিয়ে প্রোডাক্ট করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তাকে দেখালাম, দেখার পরে ভালো লাগলে নিয়ে নিল, না ভালো লাগলে ফেরত নিয়ে চলে আসলাম। তো অনলাইন সিস্টেমটা কিন্তু সেম। আর ডেলিভারি ম্যান কিন্তু এক যে প্রতিনিধি হিসেবে যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, সে যেটা অর্ডার করেছে। এখন সে যদি এটা না রাখে তাকে আমরা জোর করতে পারবো না।
সো এই সিস্টেমগুলো আমরা একদম ফ্লেক্সিবল রাখছি, অর্থাৎ আমাদের সাথে ব্যবসা করতে হলে কাস্টমার থেকে আগে টাকা নেওয়া যাবে, মানে প্রোডাক্টের দাম নেওয়া যাবে না। এখন আপনি যদি ডেলিভারি চার্জ আগে নিতে পারবেন, আপনি ডেলিভারি চার্জ দাম বাবদ যেহেতু ডেলিভারি হবে, ডেলিভারি চার্জটা নেওয়াটা ওকে যৌক্তিক, কিন্তু প্রোডাক্টের দাম আগে নেওয়াতে পারেন। প্রোডাক্ট সে দেখবে, সে দেখার পরে পছন্দ হইলে সে যেমনটা চাচ্ছে ওকে হইলে নেবে, নাহলে সে ফেরত দিয়ে দেবে, শেষ। সো এইভাবেই হইলে জিনিসটা লিগেল হবে এবং ইনশাআল্লাহ আশা করি আমরা দুজনেই সঠিকভাবে ব্যবসা করতে পারবো। তো যেটা বলছিলাম, তো আমাদের প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে, স্টেট পাসে যাচ্ছে। আমাদের পেমেন্টগুলো কোথায় আসতেছে, এখানে আসতেছে, স্টেট পাসটা আসতেছে। স্টেট পাস থেকে স্টেট পাস টাকাগুলো চলে যাচ্ছে আমাদের ব্যাংকে চলে যাচ্ছে। আচ্ছা, আজকে ব্যালেন্স হচ্ছে 6,29,636 টাকা। ওকে, এখন সেটা আমরা চলে যাব কোথায়, সেই ব্যালেন্সটা আপনাদের টাকাগুলো এখানে আমাদের এই ব্যালেন্সের টাকাগুলো, এই সেলস ব্যালেন্সের, এটা সব ড্রপশিপারের ব্যালেন্স, এটা আমার না। এখানে সবগুলো এগুলো সব সেলের ব্যালেন্স, ড্রপশিপারাই, মানে এখানে যত টাকা তাদের বিক্রির অর্ডার টাকা আর কি। আমরা তো কয়েকদিন পর পর উইথড্র দিতে হয়। তো এখন আমরা যদি মূল ইয়েতে চলে যাই, অর্থাৎ ড্রপশিপিং অ্যাকাউন্টে চলে যায় আপনাদের। ওকে, তো এখানে এই যে উইথড্র একটা আসছে, 4টা ডিপোজিট আসছে। টুডে ব্যালেন্স আছে ড্রপশিপারটা 4,85,615 টাকা আছে। এরা এই টাকাটা এখন চাইলে এখন উইথড্র করতে পারবে, মানে এখন আমাকে যদি এখন রিকোয়েস্ট পাঠায় তাহলে আমি এখন দিতে হবে বা সকালে দিতে হবে, মানে এটাই এর কথা আর কি। আচ্ছা, তো এখানে আপনাদের ড্রপশিপিং মডেল, আপনাদের এই প্যানেলটা থাকবে, যেটা আমি গত ক্লাসে রিপিট করছি, আবার করতেছি। মেহেদী হাসানের এখন অ্যাকাউন্টে টাকা আছে 36,000 টাকা আসছে, মানে সে তার অ্যাকাউন্টে 36,000 টাকা আছে। তো আমি যদি তার অ্যাকাউন্টে যাই, সে তার টোটাল ক্রেডিট হচ্ছে 5,94,000 টাকা, আর 6,000 টাকা হলে তার 6 লক্ষ টাকা হয়ে যাবে, মানে সে 6 লক্ষ টাকা আর্ন করছে আর কি, এটা দেখাচ্ছে। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইসটা পাবেন এখানে, এই যে ওইখানে, কিন্তু এখানটা বেশি খেয়াল করেন। আমরা ওয়েবসাইটের এখানে কিন্তু সব রিটেল প্রাইস, এখানে কি প্রাইস, রিটেল। এখানে কিন্তু অনেকে আবার মনে করে যে এটা মনে দাম বেশি, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলে দাম তো বেশি। তো সেটা তো জানা না, এটা তো হোলসেল প্রাইস, এটা তো রিটেল প্রাইস তো বেশি হবেই। হোলসেল প্রাইস হচ্ছে এখানে, এই যে হোলসেল প্রাইস হচ্ছে এখানে। যেমন ধরুন এই ফ্যানটার দাম হচ্ছে 250 টাকা। কত? 250 টাকা। আমাদের এই অ্যাপার্টমেন্ট সবগুলো সোল্ড হয়ে গেছে, আমাদের নতুন প্রজেক্ট 8টা আসছে, আলহামদুলিল্লাহ এটা সব সোল্ড। সিমিলার প্রজেক্ট 8টা আসছে, সেটাও এটা প্রত্যেকটা ল্যান্ড শেয়ার সেল পাবেন 50,000 টাকা করে পাবেন, 50,000 টাকা। তো এইখানে দেখেন এই লাইটটার দাম হচ্ছে 850। এটা বেডশিটটা হচ্ছে 6-7 বেডশিট হচ্ছে কত, খাটের বেডশিট হচ্ছে 720 টাকা। হ্যাঁ, এরপরে এই হেডফোনটা 670 টাকা। এর হচ্ছে গ্রিনটার হচ্ছে 750 টাকা, 1,550 টাকা বিক্রি। এবার প্রত্যেকটা প্রোডাক্টের বয়স অনুপাতে কী দেওয়া আছে, দাম দিচ্ছে। এখানে একটা কথা বলি, এখানে আবার 1,000 টাকা দেখতে পাচ্ছেন না, আমি যদি এটা ঢুকি, এখানে দেখেন, এখানে বয়সে ক্লিক করবো, এই যে 340 টাকা থেকে শুরু, বললাম না 340 টাকা থেকে, মানে ওই যে 1,000 টাকা প্রাইস, এটা হচ্ছে ডিফল্ট প্রাইস ছিল। মূল প্রাইস হচ্ছে আমি বয়স অনুপাতে, যেহেতুগুলো বয়স অনুপাতে প্রোডাক্ট, তাই বয়সে ক্লিক করলে আপনি ওটা হোলসেল প্রাইস দেখতে পাবেন। দেখেন বয়সে ক্লিক করলে 450 টাকা হচ্ছে এটা হোলসেল প্রাইস। এখন এখানে যে রিটেলটা দেওয়া আছে, আপনি এর চেয়ে বেশি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে আপনি অ্যাকচুয়ালি আমরা প্রাইসটা রিজনেবল দিয়ে রাখছি, মানে একটু কমাই দিয়ে রাখছি, কিন্তু মার্কেটে চাইলে এটাকে আরও বেশি দামে বিক্রি করা, 100-200 টাকা পর্যন্ত বেশি বিক্রি করা যায় এবং করেও। অনেক ড্রপশিপার ভালো রেটে বিক্রি করে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখান থেকে এই প্যানেলটা, এরকম একটা প্যানেল আপনাদের সবার থাকবে। হ্যাঁ, আপনারা যখন শুরু করবেন ইনশাল্লাহ তখন সেম প্যানেল থাকবে। তো এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। তো এখান থেকে উইথড্র করবো কীভাবে, দেখেন এখান থেকে মেক দিয়ে উইথড্রোতে আসবো, উইথড্রোতে ক্লিক করবো। উনি কত টাকা উইথড্র করবে, ধরেন উনির অ্যাকাউন্টটা আছে এখন 36,000 টাকা, উনি এখন 36,000 টাকা এখানে দিবে। 36,000 টাকা দিয়ে এই, এরপর উনি কোথায় বিকাশ হলে বিকাশ নাম্বার দিবে, নগদ হলে নগদ, ব্যাংক হলে এখানে ব্যাংক এসে তার নাম, তার ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে উইথড্র দিলে আমরা ওনার অ্যাকাউন্টে টাকাটা সাথে সাথে মানে পাঠিয়ে দিব, এবং ইনস্ট্যান্ট পেমেন্টে পাঠিয়ে দিব, যাতে করে সাথে সাথে ঢুকে যায়। হ্যাঁ, এরপর হচ্ছে অর্ডার ট্র্যাকিংয়ের অপশন আছে ওনার। এই ড্রপশিপার অর্ডার পেয়েছে কতগুলো, এই ড্রপশিপার পেয়েছে 1,144টা অর্ডার পেয়েছে এই ড্রপশিপার। আমি এখন যার অ্যাকাউন্টে আছি সে 1,144টা অর্ডার পেয়েছে। এরপর হচ্ছে অর্ডার এখানে এস্টিমেট প্রফিট, এবং সেই প্রত্যেকটা অর্ডারে কত টাকা লাভ করে, 460, 440, 530, 1,120, 800, তার প্রত্যেক অর্ডার বাই প্রফিট, মানে এগুলো হচ্ছে অর্ডার, মানে আপনার প্রত্যেকটা টাকা কত টাকা লাভ হচ্ছে, কত টাকা আপনার মানে খরচ হয়েছে, সব আপনি দেখতে পারবেন। একদম ওইভাবেই আমরা আমাদের সফটওয়্যারটাকে ডেভেলপ করেছি। হ্যাঁ, এটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমাদের ওয়েবসাইটের সামনে দেখলে মনে হয় এটা মনে হয় সাধারণ কোনো ওয়েবসাইট, বাট এটা কোনো সাধারণ ওয়েবসাইট না। এই ওয়েবসাইট বানাতে আমার প্রায় 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে একটা জিনিস বানাইতেই আমার, ঠিক আছে। তো এটাকে সাধারণ ওয়েবসাইট বলা যাবে না, এটা অসাধারণই। তো এখানে দেখেন, এইখানে ওই যেটা আমরা প্রোডাক্ট, এরপর হচ্ছে টিকিট সাপোর্ট, এখানে একটা সাপোর্ট সিস্টেম আছে, কোনো প্রবলেম হলে এখান থেকে আপনারা
মানে ইম্পর্টেন্ট কোনো সাপোর্ট এখান থেকে আপনারা এখান থেকে সব কিছু লিখে দিয়ে প্রবলেম দিয়ে এখানে আপনারা রিকোয়েস্ট টিকিট পাঠাতে পারবেন, তখন আমাদের টিম আপনাকে সাপোর্ট দেবে। এছাড়াও আমাদের সাপোর্ট পেজ আছে। এবার এখানে আরও অন্যান্য ড্রপশিপার ধরো দেখেন এর ব্যালেন্স আছে এত টাকা আছে এর ব্যালেন্স, প্রত্যেকেরই মোটামুটি আলহামদুলিল্লাহ কম বেশি করে ব্যালেন্স আছে, এবং অনেকে তো উইড্রোই ফেলছে। আমরা যদি উইথড্র, যে আমরা টাকাগুলো দিচ্ছি, যে আমরা এই উইথড্র এখানে আমরা টাকাগুলো দিয়ে দিচ্ছি, যে দেখেন অ্যাপ্রুভড, দেখেন এখানে আমি যদি দেখি এখানে দেখেন এই কত নিচ্ছে, 1 লক্ষ টাকা উইথড্র করছে, আবার 1 লক্ষ টাকা উইথড্র করছে, 2,000 টাকা, 9,000 টাকা, 50,000 টাকা, 7,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা, 2,700 টাকা, 5,000 টাকা, মানে যার যে অ্যামাউন্ট আছে। হ্যাঁ, এরপরে এখানে দেখেন 10,000, 30,000, 30,000, 15,000, মানে এগুলো সব দিয়ে দিছি আমরা ওদের ব্যাংকে পাঠিয়ে। দেখেন ব্যাংক, এই সব ব্যাংক অ্যাকাউন্ট 30,000, 10,000, 40,000, 50, 25, 40, সব বিগ বিগ অ্যামাউন্ট। হ্যাঁ, দেখাতে গেলে বহুত সময় লাগবে। 7,800 টাকাও সে উইথড্র করছে, মানে অল্প অ্যামাউন্টও উইথড্র করা যাবে। 15,000, 30,000, 20,000, 1,10,000 টাকা উইথড্র করছে। হ্যাঁ, 1,000, 14,000, 5,000, 50,000। সো অনেক সময়ের বিষয় এতগুলো দেখাতে গেলে, আমি জাস্ট কয়েকটা দেখাইলাম। আবার ডেবিট করতেছে, এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, ওই যে উইথড্র অ্যাপ্রুভগুলো যেটা দেখাছিলাম আমি। হ্যাঁ, এই যে উইথড্র অ্যাপ্রুভগুলা, হ্যাঁ উইথড্র অ্যাপ্রুভগুলো যে 1,00,000, 9,000, 50,000, এবার বিভিন্ন অ্যামাউন্টের আছে, 5,000, 30,000, 2,700। আমি আরেক পেজে 50,000, 5,000, 14, এবার বিভিন্ন অ্যামাউন্ট আছে এখানে আসলে, 12,800, এখানে 10,000, 20,000, 5,000, 1,000, 15,000, বিভিন্ন অ্যামাউন্ট আছে। যাই হোক, এটা যার যে অ্যামাউন্ট সে এটুকুই পাবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা এখন আমাদের করণীয় ওরা যেভাবে মানে অলরেডি যারা রানিং ড্রপশিপার তারা যেভাবে কাজ করতেছে, এখন আপনারাও সেভাবে কাজ শুরু করবেন। তাহলে আমাদের প্রথম করণীয় কি? প্রথম কারণ হচ্ছে আমাদের ব্যবসা করার জন্য প্রথম ক্লাসে কি বলছিলাম, আমাদের ব্যবসা করার একটা সুন্দর নাম, আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে, নিশ সিলেকশন। ওকে, তো আমাদের এখানে কি কি নিশ আছে? আমাদের এখানে আছে ম্যান ক্লোথিং, ওম্যান ক্লোথিং, কিডস ক্লোথিং, এরপর হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম অ্যান্ড লাইফস্টাইল। তো আমি ধরে নিলাম আপনি হয়তো সবগুলো নিয়েও কাজ করার প্ল্যান আছে, অথবা স্পেসিফিক নিয়েও কাজ করার প্ল্যান আছে। ওকে, তো আমি ধরেন স্পেসিফিক নিয়ে কাজ করাটা বেশি বেটার, সবগুলো নিয়ে কাজ করার চেয়ে স্পেসিফিক নিয়ে কাজ করাটা বেশি বেটারের জন্য, কারণ যত বেশি নিয়ে কাজ করবেন তত খরচও বেশি, তাই না? তো শুরু থেকে এই খরচ আমি বলবো অবশ্যই কম, যেহেতু আমাদের মূল স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে আপনারা আমাদের সাথে ব্যবসা শুরু করলে ব্যবসা শিখবেন এবং ব্যবসা করবেন, এটা হচ্ছে প্রধান। 2 নম্বর হচ্ছে আপনি যখন সব কিছু পূর্ণাঙ্গ বুঝে যাবেন, আপনার ক্যাপাসিটিও বাড়বে, ইনশাল্লাহ আপনি নিজে একটা বড় কোম্পানি ভবিষ্যতে খুলবেন। সারা জীবন আমাদের সাথে পড়ে থাকতে হবে এটা আমাদের রিকোয়ারমেন্ট না। আমরা সবাইকে ফ্রিডমলি ব্যবসা করার সুযোগ দিতে চাই, অর্থাৎ সে যতদিন মন চায় আমাদের সাথে করবে, যদি মন না চায় সে নিজে যদি বড় আকারে শুরু করতে পারে, সেটাও ওয়েলকাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে শিখার প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা করার প্ল্যাটফর্ম। এখান থেকে ব্যবসা শিখবেন, ব্যবসা করবেন, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ নিজে আরও বড় কিছু প্ল্যান রাখবেন। এই জন্যই এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো এখন ছোটোতেই করলে হবে ভালো, যেটা আগে বলছি। তো আমি ক্লোথিং নিয়ে একটা ব্যবসা শুরু করতে চাই, ওকে, এই ক্লোথিং, তাহলে আমি ক্লোথিংটা বেশি সেল হয়, আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে ক্লোথিং। কিডস এবং ওমেন ক্লোথিং সবচেয়ে বেশি সেল হয়, কারণ হচ্ছে মানুষের পোশাক কিন্তু বেশি। একটা হেডফোন কেউ যদি না কিনে, তার আহামরি কোনো সমস্যা হবে না, কিন্তু একটা পোশাক তো সবার লাগবে, তাই না? এই জন্য পোশাকের গুরুত্ব বেশি। তো আমরা একটা প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের নেম সিলেকশন, অর্থাৎ আমরা যে ব্যবসা করব তার একটা নাম ঠিক করতে হবে। তো এটাকে বলে ডোমেইন। ওকে, ডোমেইন নেম। ওকে, এটাকে অনলাইন ভাষা কি বলে? ডোমেইন নেম। সো ডোমেইন 3 প্রকার। 1 নম্বর হচ্ছে জেনারেল ডোমেইন, 2 নম্বর হচ্ছে নিশ নিশ ডোমেইন, 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। সো জেনারেল ডোমেইন হচ্ছে যেই ডোমেইনটা গ্লোবালি সব কিছুর উপর, মানে সব কিছু বিক্রি করার যোগ্য। যেমন ধরেন
দারাজ.com। দারাজ দিয়ে কোনো ক্লোথিং কিছু বোঝাচ্ছে যে এটা একটা ক্লোথিং ব্র্যান্ড? না। সো যেই শব্দগুলো বা যে শব্দটা স্পেসিফিকলি কোনো কিছুকে বোঝায় না, এটা দিয়ে অ্যাভারেজ সব কিছুকে বোঝানো হয় বা এটা এখানে সব কিছু সেল করা পসিবল, সেটা হচ্ছে গ্লোবাল বা জেনারেল ডোমেন। তাহলে এই ধরনের ডোমেনগুলো যদি আপনারা সিলেক্ট করতে পারেন দারাজ, দারাজ, তাহলে আপনি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। দারাজা মানে এখন হচ্ছে যে এই নামগুলো তো আমরা বুকড অলরেডি, সুন্দর সুন্দর নাম বুক, তারপর উদাহরণস্বরূপ আমি দেখালাম এটা দারাজা। নিজ ডোমেন হচ্ছে যে ডোমেনটার দ্বারা আমরা যে নামের দ্বারা নাম শুনে মানুষ বুঝবে এখানে কি করা হচ্ছে। অর্থাৎ ধরেন কিডস কিডসিয়া.com, সাপোজ কিডসিয়া.com, তাহলে কি বোঝাচ্ছে? কিডস নিয়ে কোনো একটা কিছু, যেমন ধর ফেব্রিয়ান.com, তাহলে কি বোঝাচ্ছে? ফেব্রিয়ান মানে ফেব্রিক্স রিলেটেড কিছু একটা হচ্ছে এখানে, তাই না? তাহলে নাম শুনলে মানুষ বুঝতে পারবে সে কী করতে যাচ্ছে। তো এরকম একটা নাম নিলে জেনারেল নামটা হবে এমন যে যেখানে সব কিছু বোঝায়। এমন আরেকটা নাম দিতে পারি জেনারেল, যেমন দারাজ.com, তাহলে মার্ট যুক্তগুলো কিন্তু এবারে সব বোঝায়। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আমি সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো, বাট এখন শুরু করবো একটা দুটো দিয়ে, ভবিষ্যতে আমি অনেক প্রোডাক্ট বিক্রি করবো, তাহলে আপনি মার্ট নিতে পারেন। দারাজ মার্ট, আলফা মার্ট, মোস্তফা মার্ট, হ্যাঁ, হ্যাঁ, এভাবে বিভিন্ন সুন্দর সুন্দর মার্ট দিয়েও অনেক ডোমেইন আপনি নাম সিলেক্ট করতে পারবেন। ওকে। আর যদি নিশ ওয়াইজ হয় তাহলে সেক্ষেত্রে মার্ট দেওয়া যায়, নিশের সাথে মার্ট দেওয়া যায় না, মার্টটাও যুক্ত। মার্ট মানে বড় কিছু অনলাইন, যেমন ফিজিক্যালি আমরা শপিং মল, শপিং কমপ্লেক্স বোঝাই ফিজিক্যালি, ঠিক অনলাইনে বাসায় মার্টটা হচ্ছে ঠিক ওরকম একটা বিশাল কিছুকে বোঝানো হচ্ছে। যেমন ওয়ালমার্ট.com, ওয়ার্ল্ডের একটা বড় অনলাইন প্ল্যাটফর্ম। আর এই নিশ হচ্ছে যে যেগুলো যেমন শুনলে বোঝা যাবে, যেমন ধরুন কাবলিওয়ালা, তার মানে কাবলিওয়ালাটা কি বোঝাচ্ছে? এখানে পুরুষদের কাবলি বোঝাচ্ছে, তাই না? এই ধরনের কিছু বোঝাচ্ছে, ইসলামিক কোনো কিছু বোঝাচ্ছে, এরকম আর কি। এরপরে আনপ্রফেশনাল হচ্ছে যেই ধরনের ডোমিন আসলে টোটালি কোয়ালিটিলেস, যেখানে কোনো আসলে এটা ঠিক না। যেমন ধরেন জুব্বা কালেকশন বিডি.com, এইগুলো হচ্ছে টোটালি কোয়ালিটিলেস ডোমিন, অর্থাৎ এগুলোকে বলে আনপ্রফেশনাল। শব্দটা কিন্তু খারাপ না, জুব্বা কালেকশন বিডি, তাই না? বাট এগুলা ডোমিনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে নাম কখনো এরকম হয় না। এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, এটা নট ডোমিন, এটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কখনো একটা বিজনেসের নাম, এটা আধুনিক বিজনেসের নাম কখনো সেন্টেন্স হয় না। যেমন ধরেন আপনারা বলি জারাজ.com, এটা বিক্রি হয়েছে 4,000 কোটি টাকা। দারাজ.com কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন অলরেডি। 4,000 কোটি, নট 100 কোটি বা 200 কোটি বা 400 কোটি না, 4,000 কোটি টাকা বিক্রি হয়ে গেছে দারাজ। কেন? এই একটা নামের কারণে। অন্য কোনো তাদের অফিসে অনেক চেয়ার টেবিল আছে, বিশাল অনেক কিছু আছে, তাই না? এই জন্য দাম বেশি না, শুধু নামটার ভ্যালু হচ্ছে এমন। তাদের বিজনেসের সিস্টেমটা, এই অনলাইন সিস্টেমটা এমন যে আপনি ফিজিক্যাল অ্যাসেট থেকে অনলাইন অ্যাসেটের দাম বেশি। কিন্তু আপনি যদি এরকম একটা নাম দেখেন দারাজ ধরেন দারাজ কালেকশন বিডি, যদি এরকম একটা নাম হতো, 400 টাকা এটার দাম হতো, 400 টাকা। 4,000 কোটি তো পরে 400 টাকা হবে না। এটাই অনলাইনে খেলা। সো এই প্রফেশনাল একটা ভালো জিনিস, শুরু থেকে এই জন্য কনসেপ্টটা দিচ্ছি যে একটা ভালো নাম একটা ব্যবসার জন্য অনেক ভালো কিছু আশা করা যায়। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ যদি যায় ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনলাইন থেকে আপনারা যদি সাজেশন নিতে পারেন, দেখতে পারেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বেস্ট ডোমেন প্রাইস লিস্ট। আপনি যদি ওয়ার্ল্ড বেস্ট ডোমেন প্রাইস লিস্টে যান, দেখবেন যে অনেক ডোমেন পাবেন যেগুলো এখানে না। ধরুন আমি একটা এমআই ডোমেন প্রাইস ভ্যালু। সো এমআই ডোমেন প্রাইস ভ্যালু, এখানে অনেক ডোমেন আছে। আচ্ছা, mi.com ডোমেন ভ্যালু, এটা বিক্রি হয়েছিল কিন্তু এই যে 2014 সালে বিক্রি হয়েছিল $3.6 মিলিয়ন। হ্যাঁ, $6 মিলিয়ন বিক্রি হয়েছে। আচ্ছা, এখন দেখেন এটা কোথায় চলে, 30 মিলিয়ন। আচ্ছা, এরপরে টেসলা.com বিক্রি হয়েছে $11 মিলিয়ন। টেসলা
আবার টেসলা তো শুনেন, এলন মাস্কের ব্র্যান্ড টেসলা। তো চিন্তা করেন একটা ব্র্যান্ডের নাম কি পরিমাণ মানে দাম হতে পারে। ঠিক আছে, বয়েজ.কম বিক্রি হচ্ছে $30 মিলিয়ন। হ্যাঁ, 30 বাংলা টাকা এখন রাইট না যদি বাংলা টাকা হিসেবে বা 35 কোটি টাকা। একটা নামের দাম 35 কোটি টাকা। সো এটা তো ওই সময় হিসাব বলছি, কিন্তু এটা এখন আরও কয়েকশো মানে গুণ বেড়ে গেছে। ঠিক আছে, এই যদিও আমাদের ব্যবসা ছোটো থেকে হবে, কিন্তু দারাজ যখন শুরু করেছে, কিন্তু দারাজ এত অবস্থা ছিল, সে তো ছোটো থেকে শুরু, কিন্তু তার স্ট্র্যাটেজি ঠিক ছিল, সে তার মিশন ছিল একটা, যে সে নাম একটা ভালো নাম নিয়ে একটা ভালো মিশন নিয়ে গেল। আমরা কিন্তু শুরু করি কিন্তু মিশন টিশন কিচ্ছু নেই আমাদের, আমরা জানিও না মিশন কী জিনিস। কথা বলছেন, আপনি যে একটা কাজ করবেন, আপনার যদি মিশন ভিশন না থাকে, তো ওই কাজ করে আপনার লাভ কী বলেন? তো এই জন্য প্রপার মিশন নিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে, একটা নাম আমরা ঠিক করব। তাহলে আমরা এই ধরনের নাম কখনোই নিব না, অর্থাৎ আনপ্রফেশনাল নাম নিব না। নিব হয়তো হয় নিশ ডোমিন নিব, নাইলে ব্র্যান্ড ডোমিন নিব। ঠিক আছে, তো চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা নাম নিতে পারেন। যদি নিজে নিজে এটা করতে না পারেন, চ্যাট জিপিটিতে আসবেন, আসে বলে আমাকে গিভ মি 500 কোন 500 ডোমিন ই-কমার্স ডোমিন নেম উইথ এন 3L to 7L। ওকে, 3L to 7L হচ্ছে যে 3 লেটার থেকে 7 লেটারের মধ্যে। 3L মানে থ্রি লেটার, 7L মানে 7 লেটার, এই লেটারের মধ্যে তুমি আমাকে দাও, তাহলে সে অনেক সুন্দর সুন্দর নাম দিবে। এগুলোর পরে আমরা পরে আমাদের যেটা ভালো লাগবে সেটা আমরা নিব। এই যে অনেকগুলো দেওয়া শুরু করছে, জেনিকা, জায়রা কার্ড, সেলোরা। হ্যাঁ, এখন এই নামটা খালি আছে কিনা আমরা কীভাবে দেখবো? আমরা একটা ওয়েবসাইটে যাই, বিদেশি সাইটগুলোতে কখনো সার্চ করবে না, বাংলাদেশি সাইটগুলোতে সার্চ করবে। বিদেশি সাইটগুলো সার্চ করে ওরা কিনে ফেলে। এই জন্য এখন যদি আমি এই নামটা দিই, এই নামটা থাকার সম্ভাবনা কম, কারণ চ্যাট জিপিটি যা দিবে শব্দ থাকবে, ব্যাপারটা কিন্তু তা না, দেশি সেলো নাই। তাহলে আমরা এটা কী করবো, একটা শব্দ সাথে অ্যাড করে দিল। দেখেন, সেলোরা থেকে সেলোরাল হয়ে গেল, নামটা খালি গেল। তাহলে আমরা এরকমই নাম নিতে হবে। আমরা কিন্তু চাইলেই আমি ধরো ছোটো নামটা পাবো না, এটা কিন্তু কি পাবো, সেলিওর নাই, খালি না, দেখছেন? অতএব অতএব সাথে কিছু অ্যাড করে আমরা কী করবো, নামগুলোকে বানিয়ে নিব, বানিয়ে নিব আমরা। ঠিক আছে, বাংলা নাম বলে বাংলা নাম দিবে, ইংরেজি বললে ইংরেজি দিবে, যেভাবে অ্যারাবিক অ্যারাবিক নাম চাইলে অ্যারাবিক নাম দিবে। ঠিক আছে, যেভাবে চাইবেন সেভাবেই সে সুন্দর সুন্দর নাম দেবে, এখান থেকে বানিয়ে নিতে হবে। তাহলে আমি নিজে একটা ব্যবসা শুরু করব এই কোর্সে, মানে এই আপনাদের এই ব্যাচে আমি নিজে একটা ব্যবসা শুরু করব। সো এই বিজনেসটা আমি শুরু করব, এবং পরবর্তী আপনাদের কারো চাইলে আমি হয়তো তাকে দিয়ে দিতে পারি, কারণ প্রত্যেক ব্যাচে আমি নিজে একটা ব্যবসা শুরু করি, পরবর্তীতে যে কোনো একটা স্টুডেন্টকে আমি দিয়ে দিই। ঠিক আছে, তো একই কাজ করবো এখানে, আমি একটা নাম ঠিক করব, নাম ঠিক করার পরে আপনাদেরকে আমি সেটা দিয়ে দিব। ওকে, তাহলে নাম ঠিক করার যে কৌশলটা দেখাইলাম সেটা হচ্ছে, ধরো আমি ক্লোথিং নিয়ে কাজ করবো, ফেব্রিলা.com। আচ্ছা, ফেব্রিলা.com, আমি দেখি নামটা খালি আছে কিনা, আমি দেখি। যেটা আমি ফেব্রিক্স নিয়ে কাজ করবো, ফেব্রিলা.com। আচ্ছা, ফেব্রিওয়ালা.com, ফেব্রিওয়ালা, আল্লাহ চাইলে মিলে দিতে পারে এটা। ওয়াও, এটা পেয়ে গেছি, এই নামটা আমি চয়েস করে ফেললাম, ফেব্রিওয়ালা। সো এই নামে একটা ব্র্যান্ড করতে চাই আমি, এবং এই নামটা কিন্তু ব্র্যান্ড। এখানে একটা কথা বলে, কাবলিওয়ালা এটা কিন্তু আমার নিজের, আর ফেব্রিওয়ালা এটাও কিন্তু মানে এটা আমি রাখবো না, এটা আপনাদের কাউকে যে চাইবে আমি তাকে আগে দিয়ে দিব। ওকে, সো এই নামটা আমি নিলাম, এই নামটা এখন আমি কিনবো এই নামটা। সো আপনাদেরকে এখানে একটা বিষয় বলে রাখি, আমরা দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে, আমাদের ব্যবসা করার জন্য আপনাদের দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে ডোমিনটা চয়েস করবে, আমাদের ডোমিন ডান, ডোমিনটা এটা আমরা ডান, এটা আমাদের চয়েস হয়ে গেল। ওকে, আমাদের এই নামে একটা ফেসবুক পেজ খুলতে হবে, এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে এই নামে একটা ওয়েবসাইট করতে হবে, লারাবেল ওয়েবসাইট, অবশ্যই লারাবেল। লারাবেল ওয়েবসাইট করতে হবে, লারাবেল ওয়েবসাইট, ড্রপ শিপিং সাপোর্টেড। আপনি যেখান থেকে করান, বাংলাদেশে না, পৃথিবীর যেখান থেকে ওয়েবসাইট বানান, আমাদের কোনো আপত্তি নেই, আমরা এই ক্ষেত্রে কাউকে কোনো হস্তক্ষেপ করি না। এখানে আমরা আগে বলছি, ব্যবসা আপনাকে ফ্রিডম দিয়ে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আমরা ফুল প্রায়োরিটি দিয়ে দিছি। আপনি ওয়েবসাইট এই নামের উপর ভিত্তি করে ডোমেন হোস্টিং একটা ওয়েবসাইট বানাবেন। আপনি একটা নাম চয়েস করে এরকম একটা ওয়েবসাইট বানাবেন, লারাবেল ওয়েবসাইট বানাবেন, ড্রপ শিপিং সাপোর্টেড। দেন আমাদের সাথে যোগাযোগ করবেন এপিআই কানেক্ট করার জন্য। ওকে, আচ্ছা,
এখন ওয়েবসাইট যদি আপনি অন্য কোথাও থেকে বানান সেটাও আপনার ইচ্ছা, আর যদি আমাদের আইটি ফার্ম থেকে ওয়েবসাইট বানান সেটাও আপনার ইচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে একটা বিষয় বলে রাখি, যারা অন্য জায়গার থেকে ওয়েবসাইট বানাবেন তারা আমাদের থেকে এপিআই নিতে হবে। এপিআই চার্জ 10,000 টাকা, এটি আমাদের এপিআই আমাদের তো ডেভেলপার আছে, সো ডেভেলপারদের চার্জ, এপিআই ডেভেলপমেন্ট চার্জ 10,000 টাকা। এটা আপনি যদি অন্য কোথাও থেকে ওয়েবসাইট বানান বা আর আপনার যদি অলরেডি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আমাদের থেকে এটা নেবেন 10,000 টাকা চার্জ। আর যদি আমাদের থেকে ওয়েবসাইট যারা বানিয়ে নিচ্ছে তাদেরকে আমরা এবার এপিআই ফ্রি দিচ্ছি, এটার জন্য কোনো চার্জ নিচ্ছি না। সো আমরা আমাদের এখানে একটা বলে রাখি, আমরা হলো 4টা প্যাকেজ, আমাদের ওয়েবসাইটে 4টা প্যাকেজ। এক নাম্বার হচ্ছে স্টার্টার প্যাকেজ, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এরপর হচ্ছে প্রো প্যাকেজ, এরপর হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ। ওকে, সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এন্টারপ্রাইজ। তো এই সবগুলোর সাথে আমরা কি কি ফ্রি দিচ্ছি? এপিআই ফ্রি, মানে 10,000 টাকা ফ্রি। এরপর হচ্ছে ডাটা লেয়ার ফ্রি, ডাটা লেয়ার ফ্রিও 10,000 টাকা, এটাও ফ্রি। এপিআই ফ্রি দিচ্ছি, ডাটা লেয়ার সেট আপ, ডাটা লেয়ার এনাবেল ফ্রি, ডাটা লেয়ার এনাবেল এটাও 10,000 টাকা চার্জ লাগে, আমরা ওটা ফ্রি করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আর কি ফ্রি দিচ্ছি প্রত্যেক প্যাকেজে? এরপর হচ্ছে এরপর হচ্ছে ওয়েবসাইট সাপোর্ট ফ্রি। যতদিন ব্যবসা করবেন ততদিন ওয়েবসাইট যে কোনো সমস্যা হলে এটা আমরা দেখবো, মানে আমাদের সাথে যতদিন ব্যবসা করবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন। অ্যান্ড ব্যবসা আমাদের সাথে করবেন না, আপনি অন্য কিছু করবেন, সেটা তো আর আপনার। আর একটা ওয়েবসাইটে মানুষ 2 দিন বা সাপোর্ট দেয়, কিন্তু আপনাকে তো আমি বছর বছর সাপোর্ট দিব কেন? যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনাকে বাঁচিয়ে আমরা ওই শর্ট থাকতে দিব। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেনিং। তো সবার জন্য ট্রেনিং এবার সবার জন্য ফ্রি, ট্রেনিং ফ্রি সবার জন্য, অর্থাৎ কোর্স ফ্রি সবার জন্য। যারা ব্যবসা করবে সবাই সেই ওয়েবসাইটে যেখান থেকে বানান সমস্যা নেই, কিন্তু মানে আপনার কোর্সটাকে আমরা করার সুযোগ করে দেবো, সমস্যা নাই। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি, আমাদের ছবি ভিডিও যা কিছু সেগুলো সব ফ্রিতে পাবেন। ওকে, ফ্রিতে পাবেন। আচ্ছা, এই স্টার্টার প্যাকেজে পাচ্ছেন এগুলো। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে লারাবেল দিয়ে করা, এটা হচ্ছে লারাবেল ফ্রেমওয়ার্কে করা। ওকে, এই স্টার্টার প্যাকেজে হচ্ছে লারাবেল ফ্রেমওয়ার্কে করা। আর এই প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা ডোমিন অ্যান্ড হোস্টিং ফ্রি। এরপরে হচ্ছে ডোমেন হোস্টিং ফ্রি। আচ্ছা, ওকে, এই ডোমেন হোস্টিং এবং ফেসবুক পেজ লোগো অ্যান্ড কভার ফটো ফ্রি। এরপর হচ্ছে ফেসবুক পেজ ওয়েবসাইট ব্যানারও ফ্রি। দেখেন, আমরা একেবারে আমরা কি করতেছি, আমাদের প্রত্যেকটা প্যাকেজের দাম অনুযায়ী একটা মিনিমাম প্রাইস রাখতেছি। এর সাথে আমরা এপিআই ফ্রি 10,000 টাকা এখানে ফ্রি দিচ্ছি, ডাটা লেয়ার 10,000 টাকা ফ্রি দিচ্ছি, সাপোর্ট ফ্রি দিচ্ছি, কোর্স 25,000 টাকা ধরে কোর্স ফ্রি দিচ্ছি, কন্টেন্ট ফ্রি দিচ্ছি। এরপর হচ্ছে ডোমিন হোস্টিং 3,000 টাকা, এটা ফ্রি দিচ্ছি। ফেসবুক পেজ লোগো বানাতে 500 টাকা লাগে, সেটা ফ্রি দিচ্ছি। এরপর হচ্ছে ওয়েবসাইটের ব্যানারগুলো লাগে তো 500-1,000 টাকা লাগে, সেটাও আমরা ফ্রি দিচ্ছি। এটার ফি হচ্ছে, এটা টোটাল এই ওয়েবসাইট বানাতে খরচ দিতে হবে আমাদেরকে 25,000 টাকা, অনলি 25,000 টাকা দিয়ে আপনি পুরো স্টার্টার প্যাকেজ পাবেন। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখানেও আমরা উপরে যা বলছি সব কিছু ফ্রি। এটার প্যাকেজ হচ্ছে 35,000 টাকা, এটা হচ্ছে আপগ্রেড, আরও বেশি আপগ্রেড। আর এটা হচ্ছে 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40,000 টাকা। এটা হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট.জেএস, ব্যাক এন্ড লারাবেল, এটা 2টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। উপরেগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে 2টা ল্যাঙ্গুয়েজ। আর সবচেয়ে বিআইপি মানে হাই গ্রেড এটা হচ্ছে 50,000 টাকা। এটাতে ডাবল ল্যাঙ্গুয়েজ, আনলিমিটেড ল্যান্ডিং পেজ, ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, ডাইনামিক কালার চেঞ্জিং, এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার অ্যান্টি, এই সব কিছু এটাতে দেওয়া আছে, মানে সবচেয়ে হাই গ্রেড। এরকম একটা ওয়েবসাইট বানাতে আমাকে বিল দিতে হবে মিনিমাম 5 লাখ টাকা বিল দিতে হবে মিনিমাম। কিন্তু আমরা যেহেতু এটা আমাদের নিজস্ব ডেভেলপার টিমের মাধ্যমে করিয়েছি, সেই জন্য আমরা চিপ রেটে দিতে পারতেছি। নাহলে আপনার 5 লাখ টাকা নিচে এই ধরনের ওয়েবসাইট আমরা কাউকে কখনোই দিব না। কিন্তু আমাদের ব্যবসা করবেন যেহেতু, এটা হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজটা সবচেয়ে হাই গ্রেডটা, মানে যেটা লাস্ট প্যাকেজ বলছিলাম না, এটা হচ্ছে এটাতে আনলিমিটেড ল্যান্ডিং পেজ আছে, মানে 500, মানে যত মন চায় তত ল্যান্ডিং পেজ করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা ল্যান্ডিং পেজ করবো, কারণ ল্যান্ডিং পেজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর সেল, মানে সেল পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ডিং পেজ, আচ্ছা ওয়েবসাইটের মাধ্যমে। এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়ান ক্লিক, মানে উইথাউট লোডিং ওয়েবসাইট, অর্থাৎ এখানে ক্লিক করবে লোড নিবে না, দেখেন লোড নিবে না, যাতে চলে আসবে, দেখেন এখানে ঘুরবে না, দেখেন যদি এখানে যাই কোনো ঘুরবে না, একদম সুপার ফাস্ট হতে হবে, সুপার ফাস্ট মানে সুপার ফাস্ট, ঠিক আছে। ওয়েবসাইটে ক্লিক করবেন আর ধর দিবে। এই জন্য এই যে রিয়াক্ট.জেএস কাজ, এই যে লোডিং নিচ্ছে এটা রিয়াক্ট.জেএস কাজ। এরপর হচ্ছে
এটাতে আপনার ইয়ে আছে কি বলে আনলিমিটেড ল্যান্ডিং পেজ আছে, SMS মার্কেটিং করার সিস্টেম আছে, ইমেল মার্কেটিং করার সিস্টেম আছে, পেমেন্ট গেটওয়ে সেট আপ করার সিস্টেম আছে, বিকাশ, নগদ, SSL কমার্স, আমার পে, এরপর হচ্ছে স্টেট পাস্ট কুরিয়ার, এরপরে ডাইনামিক কালার সিস্টেম, এই সব কিছু অ্যাডভান্স ফিচার সব এখানে দেওয়া হয়েছে। তো এই এবার এই চারটে সবগুলো এটার সাথে এপিআই ফ্রি, ডোমিনেস্টিং ফ্রি, ডাটা লেয়ার ফ্রি, ছবি, লোগো, কভার ফটো সব ফ্রি। প্রত্যেকটাতে যা যা বলা আছে সেগুলো ফ্রি, বাট ফাংশন ওয়াইজ চেঞ্জের কারণে মানে স্টার্টার প্যাকেজের সাথে এটা 3 গুণ ডেভেলপ, এই জন্য এটার দাম এইটা। এবার প্রত্যেকটা প্যাকেজ ওয়াইজ এখানে দেওয়া আছে। এবার আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমাদের থেকেও করতে পারবেন। আর যদি অন্য কোথাও বলেন অবশ্যই তাদেরকে বলে দিতে হবে ড্রপ শিপিং সাপোর্ট ওয়েবসাইট হতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? যে ডেভেলপার সেগুলো বুঝবে। তাহলে আমরা ব্যবসা করার জন্য আপনারা যদি আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নেন তাহলে এক্ষেত্রে এই 4টা প্যাকেজ পাবেন, 25,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত। এগুলো প্রত্যেকের দাম আরও বেশি, বাট আমরা একটা রিজনেবল চিপ, কারণ আমি যদি এপিআই চার্জ 10,000 টাকা নিই, ডাটা লেয়ার 10,000 কিন্তু 20,000 টাকা আরও বাড়ে যাচ্ছে, তো এগুলো তো ফ্রি করে দিছি। এবার ডোমিনো শুধু টাকা দিয়ে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে আমাকে, তার ডোমিনো 3,000 টাকা এখানে ফ্রি পাচ্ছেন। এরপর ফেসবুক পেজ লোগো টোগো বানাতে এখানে প্রায় 1,500 টাকা ফ্রি পাচ্ছেন। তো সব মিলিয়ে এগুলো বাদ দিলে ওয়েবসাইটের দাম মনে অল্প কিছু থাকতেছে, মানে অল্প মানে অল্পই, ঠিক আছে? তো তারপর আমরা কেন দিচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে ব্যবসা করেন, আপনাদের মাধ্যমে যেন শত শত প্রোডাক্ট বিক্রি হয়, 200, 300, 500 প্রোডাক্ট। এই যে একটা ড্রপশিপে দেখালাম 1144টা অর্ডার পাইছে, আপনি কি মনে হয় সে 1144টা অর্ডার আমাদের লাভ হয়েছে না অনেক? তাহলে আপনাকে আমি এখান থেকে সুযোগ দিব, ওইখান দিয়ে আপনারও ইনকাম হবে, আমাদেরও ইনকাম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্যই সো উভয় লাভ, ঠিক আছে, উভয় লাভ। তো তারপর আমি ডিটেলস বলে দিলাম। ওকে, এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে যে এই ডোমিনটা কিনে ফেলতে হবে, এই ডোমিনটা আমরা কিনবো, ঠিক আছে? তো আপনাদের তো ডোমিন, যারা আমাদের থেকে ওয়েবসাইট বানাবেন তাদেরকে তো আমরা ফ্রি দিব, আর যারা অন্য জায়গায় বানাবেন তারা নিজেরা ডোমিন কিনে নেবেন। সো কীভাবে ডোমিনটা কিনবো সেটা আমি এখন দেখাচ্ছি। আমি আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্টে লগ ইন করবো। সো আমি এখানে লগ ইন করে ফেললাম। এখন এই ডোমিনটা কেমনি কিনতো তারপর আপনার শিখেন, সমস্যা তো নাই। হ্যাঁ, যেখান থেকে বানান সেখান থেকে বানানোর সমস্যা নাই, বাট কিনবেন কীভাবে সেটা আমরা দেখাচ্ছি। আমি আগে বলে দিচ্ছি, আমরা 12 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ ফুল সেট আপ ওয়েবসাইট রেডি করে ফেলবো। এর মধ্যে ডোমিন হোস্টিং, ওয়েবসাইট, প্রোডাক্ট, পেজে যা আছে সব একদম সব কিছু রেডি হয়ে যাবো, আমরা কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আপনাদের কাজ হচ্ছে আমাকে ফলো করা, আপনি কী করবেন সেটা আপনার জানার দরকার নেই। তো আমি আজ যেটা বলবো সেটাই করবো। আপনার এখন কাজ কি? আজকের কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে ডোমিনেটা ঠিক করা, নাম ঠিক করা, শুধু এটাই কাজ আপনার, আর কিছু না। ওয়েবসাইট পরে আপনি আগে নাম ঠিক করেন, ঠিক আছে? আর যারা নাম ঠিক করতে পারবেন না তারা আমার সহযোগিতা নিতে পারবেন, আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে হেল্প করবো, ওকে, সমস্যা নাই। তো এখান থেকে আমি আসলাম, আসার পর আমরা কি করব, এখান থেকে অর্ডার নাওতে যাব, কোন প্যাকেজটা নিব। এখান থেকে অনেকগুলো প্যাকেজ আছে, আমি এখান থেকে ধরেন লাস্ট প্যাকেজটা, এই যে 10 GB 2x এইটা নিব, হ্যাঁ, 3150 টাকা। এখানে আমি নামটা দিয়ে দিলাম, দিয়ে চেকে দিব, চেক দিলে দেখেন এটাকে অ্যাভেলেবেল দেখাবে, যদি না না থাকে তাহলে আনঅ্যাভেলেবল দেখাবে, আর এসে যেহেতু অ্যাভেলেবেল দেখাবে। এরপরে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে এরপর আমরা আবার কন্টিনিউ করব। এরপরে আমরা এখান থেকে এই দুটো সিলেক্ট করে দিব, অবশ্যই সিকিউরিটি পারপাসের জন্য এখানে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা কোড ইউজ করব, ওকে। কোড ইউজ করাতে আমাকে তারা 12% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, আমি এখন কিনে ফেলবো। এবার আমরা এখান থেকে বিকাশ, নগদ, আপনি যেভাবে চান যেভাবে পেমেন্ট দিতে পারেন। বিকাশে দেন, নগদ দেন, যেভাবে ইচ্ছা সেভাবে পেমেন্ট দিতে পারবেন। একদম লাইভ দেখাচ্ছি যাতে আপনারাও একবার কাজটা, পুরো বিজনেসটা আপনারা একেবারে সুন্দরভাবে বুঝতে পারেন। কারণ আচ্ছা, এখানে আমি কার্ড, মোবাইল, বিকাশ যেভাবে চাই সেভাবে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, নেট ব্যাঙ্কিংয়ে দিচ্ছি আমি, ওকে ওকে। এখান থেকে আমি ব্যালেন্স দিয়ে দিব, এখন এখানে পে করে দিব। এই যে আমার একটা মোবাইলটা কোড যাবে, ওকে। আপনি বিকাশে দিলে বিকাশে কোড যাবে, নগদে দিলে নগদে কোড যাবে, আর ব্যাংকে দিলে ব্যাংকের অ্যাকাউন্টেও কোড যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে 82 63 ভেরিফাই, শেষ, কিনা হয়ে গেছে, শেষ। তাহলে কিভাবে লাইভ কিনলাম সেটা আমরা পেয়ে গেলাম। আমরা এখন আমাদের এখন আর আপনার কাজ নাই, আপনার কাজ হচ্ছে এখন এই পরবর্তী স্টেপে কাজটা হচ্ছে যে ডেভেলপার সে কাজটা করবে। পরবর্তী স্টেপটা কার? যিনি ডেভেলপার তিনি সে কাজটা করবে। তো আমি নিজে একটা ব্যবসা তৈরি করব, একদম প্র্যাকটিক্যালি ডোমিনেশন কিনে ফেললাম, আমার নামও চয়েস করলাম, ডোমিনেশন কিনলাম। পরবর্তী ক্লাসে আমরা পেজ তৈরি করব, এরপর ওয়েবসাইট, এবার স্টেপ বাই স্টেপ শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো
এতটুকু আমরা যা যা করতে যাচ্ছি প্র্যাকটিক্যালি একদম সব কিছু, মানে একেবারে কোনো কিছু বাদ রাখি নাই। এই যে আমি আমাকে লগ আউট করে দিয়েছি, সমস্যা নেই, কেনা হয়ে গেছে। ওকে।